বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ইছামতি নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়লেন এলাকার বহু মানুষ। কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী ওই সাঁকোটি ভেঙে পড়ে ইছামতির জলে তলিয়ে যায়। এই ঘটনায় একযোগে বিপাকে পড়েছেন অন্তত 3টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50,000 বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাঁকোটি বিগত কয়েকদিন ধরেই দুর্বল হয়ে পড়ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ার পরও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের তরফে। অথচ দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিলেন একটি পাকা কংক্রিট সেতুর। কারণ হিসেবে তারা জানিয়েছেন বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা যেমন চিকিৎসা, প্রশাসনিক দফতর, বিডিও অফিস, থানা সবই রয়েছে স্বরূপনগরে। এই বাঁশের সাঁকোই ছিল একমাত্র যাতায়াতের ভরসা। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ আচমকা ভেঙে পড়ে সেই সাঁকো। মুহূর্তের মধ্যে তা তলিয়ে যায় নদীর জলে। এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এই অঞ্চলগুলির সঙ্গে। ফলে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষদের পড়তে হচ্ছে চরম সমস্যায়। গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন। তাদের প্রশ্ন, এত বড় জনসংখ্যার যাতায়াত যেখানে এই একটি পথের উপর নির্ভরশীল, সেখানে কেন এখনো পর্যন্ত একটি স্থায়ী সেতুর ব্যবস্থা করা হলো না? অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের এখন এই পাড়াপাড়ের মানুষই ব্যাপক দুর্যোগের মধ্যে। দুপারের মানুষ মানে অন্তত 50টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার করতে। এই মতো অবস্থায় নদীটি যে পরিমাণে কচুরি, নৌকো দিয়েও আমরা মানুষ পারাপার করতে পারবো না। এই ব্রিজ ভেঙে যাওয়ায় অন্তত 50টি গ্রামের মানুষ এখন যাতায়াতের ব্যবস্থা মানে পারাপারের অনিশ্চিত হয়ে পড়লো। এই অবস্থায় কি চাইছেন আপনারা? এই অবস্থায় আমি সরকারের কাছে যাতে দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান বের করে তার জন্য। এখানে তো ভেঙে পড়লে এখানে প্রচুর বাইপাসের লোক সব তো এখান দিয়েই যাতায়াত করে, যেহেতু এটা ভেঙে পড়া মানে ভীষণ ক্ষতি। এই যে স্বরূপনগর পঞ্চায়েতে বিডিও অফিসে আমাদের যে সারাফুল অঞ্চল আছে, এরকম 7টা অঞ্চল আছে, প্লাস চারঘাটের ও সাইডেও অঞ্চল আছে 3টে। সেই হিসাবে এই লোকগুলো সব এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে। সেই হিসাবে তো খুবই প্রবলেম, কোনো মানুষই যাতায়াত করতে পারছে না। আর এটা যদি সরকারিভাবে একটা আমরা অনুরোধ করেছি বারবারই যে স্বরূপনগর ঘাট যতটা চাপ আছে তার দ্বিগুণ চাপ আছে টিপির ঘাটে। স্বরূপনগর ঘাটে সেইভাবে চাপ নেই, তবু ওটা সরকারি ব্রিজ হয়ে গেল। কিন্তু এটা বারবার অনুরোধ করার সত্ত্বেও এখানে ব্রিজটা হচ্ছে না। এই ব্রিজটা হলে প্রচুর গ্রামের লোকজন উপকৃত হবে, কারণ